আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং বিটের পক্ষ থেকে আবার স্বাগতম জানাচ্ছি আমি রাজীব। আসলে অনেকে আছেন যারা আমার ইউটিউব ভিডিওর বিভিন্ন কমেন্ট সেকশনে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন যেগুলো ইউটিউব এবং অ্যাডসেন্স রিলেটেড। আর সেই ধারণা থেকে আমি ভিডিওটা তৈরি করতেছি। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে ওই সকল প্রশ্নগুলোর উত্তর আমার এই ভিডিওতে থাকবে, যাতে সকলে যারা এই ইউটিউব সম্পর্কিত প্রশ্নের উত্তর চান তারা একত্রে প্রশ্নগুলো জানতে পারেন। এবং এটা আমি মনে করি যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন বা কাজ করবেন তার জন্য একটা বিশাল উপকার আসবে। তো চলো শুরু করা যাক। Learning.com learning. Begin here, please subscribe and hit the bell icon to get more videos. এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে কি কন্টেন্ট নিয়ে কাজ করব। আসলে এটা টোটাল ডিপেন্ডস অন ইউ। অ্যাকচুয়ালি আপনি যে জিনিসটা ভালো জানেন, আপনি যদি মনে করেন যে আপনি ভালো নাচতে পারেন, আপনি নাচের ভিডিও দিবেন। আপনি যদি মনে করেন আপনি ভালো গাইতে পারেন, আপনি যদি মনে হয় আপুরা আছেন যারা ভালো রান্না করতে পারেন, আর আপনার যদি মনে হয় যে আপনার ভয়েস অনেক সুন্দর, আপনি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনি মোটিভেশনাল ভিডিও তৈরি করবেন। অথবা আপনি যদি মনে হয় ভিলগ, আপনি বিভিন্ন প্লেসে ঘুরতে পছন্দ করেন, তাহলে আপনি ওই প্লেস সম্পর্কে ভিডিও তৈরি করতে পারেন। আপনি যে জিনিসটা ভালো পারদর্শী সেই জিনিসটা তৈরি করবেন। নেক্সট, আমি কি অন্য গানের সাথে নাচের ভিডিও দিতে পারি? হ্যাঁ, আপনি নাচের ভিডিও দিতে পারবেন ওই গানগুলোতে শুধু যেগুলো কপিরাইট ফ্রি। যে গানগুলোতে কপিরাইট ইস্যু আছে সেই গানের সাথে আপনি নাচ দিলে ওই গানটা কিন্তু কপিরাইট ধরবে, যে কারণে তখন আপনার মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না, বা অ্যাপ্রুভ থাকলেও সেটা ডিজেবল হয়ে যেতে পারে। নেক্সট, আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা গুগল থেকে ফটো ডাউনলোড করে আমি সেগুলো ভিডিওতে তৈরি করতে পারি বা থাম্বনেইল ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি ওই ফটোটা যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে আপনি ওই ফটোটা ইউজ করতে পারবেন না কোনো ক্রমেই, তার অনুমতি ছাড়া। সেক্ষেত্রে যেটা করতে পারেন, গুগল অ্যাডভান্স সার্চ অপশন আছে, সেখান থেকে আপনি কপিরাইট ফ্রি ইমেজ সার্চ করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, থার্ড পার্টি ওয়েবসাইট, যেখান থেকে আপনি কপিরাইট ফ্রি ইমেজ আপনি ডাউনলোড করে সেগুলো ইউজ করতে পারবেন। নেক্সট, চ্যানেল খোলার সময় আমি কান্ট্রি লোকেশন কোনটা দিব? চ্যানেল খোলার সময় আপনি কান্ট্রি লোকেশন অবশ্যই ইন্ডিয়া অথবা ইউএসএ দিবেন। এখন পর্যন্ত বাংলাদেশে ইউটিউব তাদের মনিটাইজেশন অ্যাপ্রুভ করতেছে না, হয়তো ভবিষ্যতে তারা অ্যাপ্রুভ করবে। নেক্সট, আমি যদি বিভিন্ন ভিডিওতে গিয়ে কমেন্টে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলি তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, এটা ডিপেন্ড করে চ্যানেলের মালিকের উপরে। আপনার ওই চ্যানেলের মালিক যদি আপনার এই কমেন্টটার উপরে রিপোর্ট করে, আর এরকম যদি আপনি অনেক স্প্যাম রিপোর্ট পান, তাহলে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যেতে পারে। নেক্সট, আমি আমার চ্যানেলে যদি বিভিন্ন মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করি তাহলে কি সমস্যা হবে? আসলে এই ব্যাপারে ইউটিউবে কোনো মাথা ব্যথা নেই, তবে মাথা ব্যথা হলো আপনার সাবস্ক্রাইবারদের উপরে। আপনার সাবস্ক্রাইবার সাপোজ কেউ পছন্দ করে টেকনোলজি রিলেটেড ভিডিও, এখন সেখানে যদি আপনি ফানি ভিডিও আপলোড করেন তাহলে তারা কিন্তু বিরক্ত হবে। তারপরে কী ঘটবে? তারা চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেবে। দ্যাটস ওয়াই বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন চ্যানেল খোলাই বেটার। এক চ্যানেলে বিভিন্ন ধরনের টপিক রিলেটেড ভিডিও আপলোড করাটা উচিত না। নেক্সট, আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট অথবা ফেসবুক থেকে সাব ফর সাব, অর্থাৎ আপনি সাবস্ক্রাইব করবেন অথবা ভিউ করবেন, তার এগেইনস্টে ওই লোক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এগুলো কি উচিত কিনা? আসলে এগুলো মোটেও উচিত না, কারণ মনে রাখবেন ইউটিউব নটস দ্যাট কাইন্ড অফ স্টুপিড। আপনার চেয়ে সে অনেক চালাক। আপনি এগুলো করলে তারা ঠিকই বুঝে ফেলবে যে আপনি এগুলো কাজগুলো করতেছেন। আর মূল কথা হলো এগুলো কিন্তু ঠিক না। 30 সেকেন্ডের কম ভিউ হয়ে যদি একটা চ্যানেল সাবস্ক্রাইব করা হয়, সেই সাবস্ক্রাইব কিন্তু টেম্পোরারি থাকে, বাট পরবর্তীতে রিমুভ হয়ে যায়। তো আপনার কাজটা প্রথমত কাজটা বৃথা যাবে, দ্বিতীয়ত চ্যানেল সাসপেন্ড হওয়ার একটা পসিবিলিটি থাকে। নেক্সট, ভিডিও এডিটিংয়ের জন্য কোন সফটওয়্যারগুলো ভালো হবে? ভিডিও এডিটিংয়ের জন্য আপনি যে সফটওয়্যারগুলো আপনি ভালো ইউজ করতে পারেন, লাইক ক্যামতাসিয়া অথবা ফিল্মোরা, এগুলো বেস্ট। নেক্সট, ভয়েস রেকর্ডের জন্য কোন মাইক্রোফোনটি ভালো হবে? ভয়েস রেকর্ডের জন্য আপনি কলারবোন মাইক্রোফোন ইউজ করতে পারেন, লাইক বয়া M1। ভেরিফাইড চ্যানেলের নাম পরিবর্তন করলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, চ্যানেলে ভেরিফাইড করা হয় আপনার নামের উপরে। আপনি যদি ভেরিফাইড চ্যানেলের নাম পরিবর্তন করেন তাহলে আপনাকে আবার নতুন করে ভেরিফাই করতে হবে। কমিউনিটি ট্যাব কি? অ্যাকচুয়ালি কমিউনিটি ট্যাব হলো ফেসবুকের মতো। আপনি এখানে আপনার স্ট্যাটাস দিতে পারবেন, আপনার ফটো শেয়ার করতে পারবেন, বা কিছু লিখতে পারবেন, বা আপনার নেক্সট ভিডিও সম্পর্কে বলতে পারবেন যে এই ভিডিওটি আমি আপলোড করতেছি। কমিউনিটি ট্যাব মূলত 1000 সাবস্ক্রাইবার পরেই আসে, আর এটা আসতে প্রায় 5 থেকে 7 দিন সময় লাগে। কতদিন পর ভিডিও আপলোড করা উচিত? অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আপনি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট ভালো করে আপনার যতদিন সময় লাগবে, তবে মিনিমাম পার উইকে একটা ভিডিও আপলোড করার ট্রাই করবেন। মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পর কতদিন লাগে অ্যাডসেন্স লেটার বাংলাদেশে আসতে? অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাডসেন্স লেটার আসে না। আপনার অ্যাডসেন্সে যখন $10 অ্যাড হবে, আপনি যদি আজকে এই মাসের 30 তারিখ পর্যন্ত $10 অ্যাড হয়, নেক্সট মাসে 15 তারিখের দিকে আপনার ডলারটা যোগ হবে, আর তারপরেই আপনার চিঠিটা পাঠানো হবে। আর চিঠি আসতে বাংলাদেশে প্রায় 1 মাসের মতো সময় লাগে।
একটি মানুষ একসাথে কয়টি অ্যাডসেন্স বা ইউটিউব চ্যানেল খুলতে পারে? আপনি একাধিক চ্যানেল খুলতে পারেন আপনার চ্যানেলের টপিক অনুযায়ী, বাট আপনি শুধুমাত্র একটি অ্যাডসেন্সই ইউজ করতে পারবেন। আপনি সকল চ্যানেলগুলো ওই একটা অ্যাডসেন্সই আপনি যোগ করতে পারবেন। ফেস ক্যাম না করলে কি কোনো সমস্যা? অ্যাকচুয়ালি ফেস ক্যাম না করলে কোনো সমস্যা নেই। এটা টোটালি ডিপেন্ড করে আপনার ভিউয়ারের চাহিদার উপরে। আপনার ভিডিও যেরকম সেই রকম যদি আপনার মনে হয় ফেস ক্যাম দিলে ইউজার বুঝতে ভালো হবে, তাহলে আপনি ফেস ক্যাম করবেন। বাট ইউটিউবের ফেস ক্যাম নিয়ে ইউটিউবের কোনো মাথা ব্যথা নেই। স্লাইড ভিডিও বা ফটো দিয়ে ভিডিও তৈরি করলে কোনো সমস্যা? অ্যাকচুয়ালি স্লাইড ভিডিও, ফটো দিয়ে ভিডিও তৈরি করলে কোনো সমস্যা নেই, বাট আপনার কোয়ালিটি খুব ভালো হতে হবে। কোন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করা উচিত না? যেগুলো ইউটিউবের কপিরাইট অথবা আপনার কমিউনিটি গাইডলাইনের এগেনিস্টে যায় সেসব ভিডিও আপলোড করা উচিত না। লাইক পর্নোগ্রাফি টাইপের, আপনার কোনো পলিটিক্স ম্যাটার অথবা হেটফুল, আপনার ব্লাড রিলেটেড অথবা বাচ্চাদের জন্য ক্ষতি হতে পারে এরকম, বা কেউ রিপোর্ট করতে পারে, এই টাইপের ভিডিও আপলোড করা উচিত নয়। আমার তো ভোটার আইডি কার্ড নেই, তাহলে কি আমি ইউটিউবে কাজ করতে পারবো? হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন। তবে আপনি একজন ব্যক্তিকে টার্গেট করবেন যার এগেনিস্টে আপনি কাজটা করতে পারবেন। হয়তো বা আপনার বাবা বা মা যাদের ভোটার আইডি কার্ড আছে তার নামটাই আপনি চ্যানেল ইউজ করবেন, আপনি অ্যাডসেন্সেও তার নামটা ইউজ করবেন এবং অবশ্যই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি ইউজ করবেন। মোবাইল দিয়ে ইউটিউবিং করলে কোন কোন সফটওয়্যারগুলো খুবই দরকারি? ইউটিউবিং করলে আপনি ওয়াইটি স্টুডিও, আপনি টিউব বাডি, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভালো ক্যামেরার জন্য ওপেন ক্যামেরা ইউজ করতে পারেন, ভালো মানের ভয়েস রেকর্ডার ইউজ করতে পারেন। আমার ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ডলার সাইনগুলো হলুদ দেখাচ্ছে কেন? ডলার সাইনগুলো হলুদ দেখানো মানে আপনার ভিডিওটি অ্যাড ফ্রেন্ডলি না, মানে ইউটিউব কনফিউজ যে আপনার ভিডিওতে কোন ধরনের অ্যাড দিবে। এই জন্য আপনার অবশ্যই ভিডিওতে কোনো রকম প্রবলেম আছে, মেটা ডাটা লাইক ভিডিও টাইটেল, ডিসক্রিপশন অথবা ট্যাগে কোনো রকম আনরিলেটেড বা আনরিলিভেন্ট কোনো ব্যাপার আছে, এই জন্য এটা অ্যাড ফ্রেন্ডলি না। ইউটিউব মনিটাইজেশন ইনেবল হওয়ার জন্য কী কী শর্ত আছে? ইউটিউব মনিটাইজেশন ইনেবল হওয়ার জন্য মূল শর্ত দুটো, সেটা হলো 1000 সাবস্ক্রাইবার লাগবে, আরেকটা হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। কোনো চ্যানেল সাসপেন্ড হলে সেটা কি ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, কোনো চ্যানেল সাসপেন্ড হলে ফিরিয়ে আনা সম্ভব। যদি আপনার যুক্তিগত কারণ থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, ইউটিউব সেটা রিভিউ করে দেখবে, যদি আপনার তথ্য সঠিক হয় তাহলে সেটা ফিরে পাবেন। অ্যাডসেন্সের জন্য কখন অ্যাপ্লিকেশন করব? শর্ত পূরণ হওয়ার আগে না পরে, সেটা আপনার ব্যাপার। আপনি চাইলে শর্ত পূরণ হওয়ার পরে অ্যাপ্লিকেশন করতে পারেন বা আগেও করে রাখতে পারেন। আপনার শর্ত যখনই পূরণ হবে তারা এটা রিভিউ করবে। অ্যাডসেন্স ছাড়াও কি ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব? হ্যাঁ, অ্যাডসেন্স ছাড়াও ইনকাম করা সম্ভব। আপনি দেখবেন অনেক চ্যানেল আছে যেখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়নি বা মনিটাইজেশন ইনেবল হয়নি, বা তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার আছে। তারা বিভিন্ন মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করে থাকে, যেমন থার্ড পার্টি, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন পণ্য অ্যাফিলিয়েট করে তারা ইনকাম করে থাকে। দিনে দিনে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন? দিনে দিনে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কারণ পিছনে আমি বলেছি যে আপনার যদি আনরিলেটেড টপিক থাকে, লাইক আপনার বিভিন্ন ভ্যারাইটিস টপিক থাকে, তাহলে যারা ওই টপিকগুলো পছন্দ করে না তারা আপনার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেবে। অথবা আপনার কন্টেন্টের কোয়ালিটি খারাপ, অথবা আপনি আনরিলেটেড, আপনি টাইটেল একটা শো করলেন, ভিডিওটা অন্য রকমের, তখন কিন্তু সে তারা আনসাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব থেকে কত ভিউতে কত টাকা ইনকাম করা সম্ভব? অ্যাকচুয়ালি এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। ইউটিউব বিভিন্ন মাধ্যমে ইনকাম করা সম্ভব, এটা ডিপেন্ড করে বিভিন্ন জিনিসের উপরে। সেটা হলো আপনার লোকেশন, ভিউয়ার্স কোন কান্ট্রিতে সেটার উপর ডিপেন্ড করে। আর যেটা হলো আপনার কী ধরনের কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্টে বিভিন্ন ধরনের সিপিসি থাকে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার ইনকামটা হবে। ইউটিউব যে আমাদের টাকা দেয় এতে লাভ কী? অ্যাকচুয়ালি আপনি যখন একটা ভিডিও প্রকাশ করবেন তখন বিভিন্ন থার্ড পার্টি, বিভিন্ন লোক আছে যারা তাদের পণ্যগুলো ইউটিউবকে বলবে যে এই পণ্যগুলো আপনার ভিডিওতে অ্যাড দেওয়ার জন্য, প্রচার করার জন্য, আর ইউটিউব বিনিময়ে তাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নেবে, আর সেই অ্যামাউন্ট থেকে কিছু টাকা তারা রেখে বাকি টাকা তারা আপনাকে দিবে। আমি যদি কোনো ভিডিও ডিলিট করে দিই তাহলে কি আমার টোটাল ভিউ কমে যাবে? হ্যাঁ, আপনি কোনো ভিডিও ডিলিট করলে বা প্রাইভেট করে রাখলে আপনার টোটাল ভিউ কমে যাবে। কারণ এটার কারণ হলো অনেকে আছে যে তারা তাদের শর্ত পূরণের জন্য বিভিন্ন অ্যাডাল্ট ভিডিও দিতে থাকে, যেটা ইউটিউব সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি করলেন কি, শর্ত পূরণ হয়ে গেল, 4000 ঘন্টা হয়ে গেল, তারপর আপনি ভিডিও ডিলিট করে দিলেন, কিন্তু সেটা না। আপনি যখনই ভিডিও ডিলিট করবেন তখন আপনার ভিউয়ার্স, আপনার ওয়াচ টাইম কমে যাবে। প্রাইভেট করলেও কমবে, বাট আপনি প্রাইভেট থেকে যদি আনপ্রাইভেট করেন তাহলে সেটা আবার ব্যাক পাবেন। আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করে, বাট সেটা থাকে না। কারণ কি? কারণ হলো ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী আপনি 30 সেকেন্ডের কম ভিউ করে একটি চ্যানেল সাবস্ক্রাইব করা হয়, তাহলে সেই সাবস্ক্রাইবারগুলো ভবিষ্যতে রিমুভ হয়ে যায়। যদি আমার নিজের ভিডিও দেখি তাহলে কি কোনো সমস্যা? না, আপনার ভিডিও আপনি দেখলে কোনো সমস্যা নেই, তবে সেটা একটা নির্দিষ্ট লিমিট থাকতে হবে। আপনি একাধারে যদি ভিডিও দেখতেই থাকেন তাহলে সেটা স্প্যাম ধরবে।
একটি ভিডিও যদি একাধিকবার দেখা হয় তাহলে কি সেটা টোটাল ভিউতে যোগ হবে? হ্যাঁ, একটি ভিডিও একাধিকবার দেখা হলে টোটাল ভিউতে যোগ হবে, কারণ ইউটিউব মনে করে আপনি একটি ভিডিও হয়তো বা প্রথমবার ভালোভাবে বুঝতে পারেননি, নেক্সট টাইম দেখতে পারেন। বাট আপনি যেটা যদি অসংখ্যবার দেখেন তাহলে সেটা স্প্যাম হবে। আমি যদি টাকা দিয়ে ভিউ কিনি তাহলে কি কোনো সমস্যা? হ্যাঁ, এটা টোটালি ইউটিউবের রুলসের অ্যাগেনিস্টে যায়। ইউটিউব টোটালি প্রহিবিট করছে যে কোনো রকম টাকা দিয়ে ভিউ কেনা যাবে না। তবে আপনি ভিডিও বুস্ট করতে পারেন, তাও তাদের মাধ্যমে। অনেক ভিডিওতে দেখা যায় যে ভিউর যে লাইক বেশি, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। হয়তো তারা সাব নেয়, যে কারণে দেখা যায় ওই সাবগুলো তারা লাইক করে, বাট 30 সেকেন্ডের কম ভিউ করা হয়। আর ওই 30 সেকেন্ডের কম ভিউগুলো রিমুভ হয়ে যায়, তখন দেখা যায় লাইকগুলো টিকে বাট ভিউগুলো চলে যায়। এভাবেই ভিউর চেয়ে লাইক বেশি হওয়া সম্ভব। ইউটিউবের আর্নিং কি বৈধ? আসলে আমি মনে করি যদি শিক্ষকতা পেশা বৈধ হয় তাহলে ইউটিউবটাও বৈধ। আপনি সাপোজ আপনি কোনো কিছু জ্ঞানের একটা জিনিস শিখালেন মানুষকে, বা আপনি কোনো একটা জিনিস পারেন টেকনোলজি রিলেটেড, সেটা আপনার মাধ্যমে 10 জন শিখলো, এটা কিন্তু আপনার শিক্ষকতা পেশার সমমান। তো এটাকে আপনি আর্নিং করলে সেটা অবশ্যই বৈধ হবে। 1 বছরের মধ্যে যদি আমি আমার শর্তগুলো পূরণ করতে না পারি তাহলে কি মনিটাইজেশন দিবে না? এটা আমাদের ভুল ধারণা। অ্যাকচুয়ালি 1 বছর না, আপনি চাইলে 1 মাসে অ্যাপ্রুভ করাতে পারেন অথবা 5 বছর পরেও করাতে পারেন। আপনার মনে রাখতে হবে যে আজকের দিন থেকে আপনার পিছনের 365 দিনের ভিতরে যদি আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা পূরণ হয়, তখনই আপনি এটা কেবল অ্যাপ্রুভ হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কি কপিরাইট ধরে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফটো সব কিছুই কপিরাইট ধরে। তবে সেক্ষেত্রে অল্টারনেটিভ উপায় আছে, সেটা হলো আপনি কপিরাইট ফ্রি বিভিন্ন ধরনের অডিও লাইব্রেরি আছে, ইউটিউবের নিজস্ব লাইব্রেরি আছে, সেটা ইউজ করতে পারেন, বা বিভিন্ন ওয়েবসাইট আছে যাতে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট, অডিও, ভিডিও, ইমেজ এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। একটি মোবাইলে কি 2টি চ্যানেল খুললে সমস্যা? না, একটি মোবাইলে 2টি চ্যানেল খুললে কোনো সমস্যা নেই, বাট একটি মোবাইলে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। হোস্টেড ও নন হোস্টেড অ্যাকাউন্ট কি? হোস্টেড অ্যাকাউন্ট হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনার যদি আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেটা অবশ্যই হোস্টেড অ্যাকাউন্ট হবে। আর আপনার যদি ওই অ্যাডসেন্সে যদি আপনি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা যোগ করাতে চান, তখন সেটা আপনাকে নন হোস্টেড অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, আর সেটা তখন নন হোস্টেড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি মনে করি আমি চেষ্টা করেছি সকল প্রশ্নের উত্তর দেওয়ার। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্নগুলো করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।